হ্যালো বন্ধুরা, বাসায় বসে বসে ভাল লাগছিল না, তো বাচ্চাদের নিয়ে পার্কে চলে আসলাম। তো আরজা ও ভাইয়ের ছেলে আয়নকে নিয়ে আমরা পার্কে আসলাম। পার্কে এসে আরজা প্রথমেই ওয়াটার বোটে উঠলো। ওয়াটার বোটে উঠেও বেশ সাহসিকতার সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। আমি ভাবছিলাম যে বোটটা উল্টে না যায় না, কিন্তু না, দেখলাম আরজা আমার মতনই সাহসী হয়েছে। আসলে বীরের মেয়ে বীর হয়েছে। তো এরপরও আমি ওকে বুঝিয়ে শুনিয়ে নামিয়ে নিয়ে আসলাম যে আরও অনেক কিছু আছে ওঠার মতো, তুমি চলে আসো। তো আমার কথা শুনে নেমে আসলো। দেখলাম পার্কটা বেশ ফাঁকা আছে, তাই দেখে পট করে আমি দোলনায় উঠে বসলাম। আয়নকে বললাম, আয়ন বাবা, তুমি শুধু পেছন থেকে ঠেলা মারবা, ঠেলা মারলেই আমি দোলটা ঠিক মতো খাইতে পারবো। ছোটবেলায় যখন দোলনায় উঠতাম কেউ ফিরে তাকাতো না, কিন্তু আজকে যখন এই বেলায় বড়বেলায় যখন আমি দোলনায় উঠেছি, সবাই কেন বড় বড় চোখ করে তাকাচ্ছে আমি জানি না। তা তোমরা বড় বড় চোখ করে তাকাও, চোখ বন্ধ করে তাকাও, আমার কিছু যায় আসে না। আমি দোলনায় দোল খাবোই খাবো। আপনারা বিভিন্ন পার্কে গিয়ে যে বিভিন্ন ব্রাইডাল ফেডার ভাঙাচোরা দেখেন, এটা তার কারণ হতে পারে, কিন্তু এর জন্য কিন্তু আমি দায়ী নই। তো এরপরে আমরা চলে গেলাম ট্রেনে। বাচ্চারা উঠতে চাইলো, কিন্তু ট্রেনওয়ালা বললো লোকজন নেই, ট্রেন সে ছাড়বে না। তো আমি বললাম, দেখ আমার বাচ্চারা কান্দন শুরু করছে, তুই ছাড়। তখন সে আমার কথায় গলিত হয়ে সে ট্রেন ছাইটা দিল। 5বারের সে জায়গায় সে 10বার গুল্লি মারলো। এরপরেও বাচ্চারা নামতে চায় না। তারা বলে আমরা আরও ঘুরবো, আরও ঘুরবো, কিন্তু তারা তো জানে না এর জন্য অতিরিক্ত টাকা দেওয়া লাগে। তারা মনে করে এদের বাপের সম্পত্তি, যখন মন চায় ওঠা যাবে, আর যখন মন চায় নামা যাবে। একটু পরে নাইমে আবার কবে আবার উঠবো, আবার উঠবো। তো আমি দেখলাম এদের কথা যদি আমি শুনতে যাই, আজকে আমার পকেট খরচ হয়ে যাবে। আমি ওদের কোনো মতে নামিয়ে সামাই নিয়ে আসলাম। এরপরে পার্কে একটু হাঁটাহাঁটি করলাম। আর ওদের বললাম, তোরা দৌড়াদৌড়ি কর, তোরা কেন কোনো কিছুতে উঠতে যাস, কেন কিছু কিনতে যাস, এইরকম তো কথা ছিল না তোদের সাথে। তোরা হাঁটাহাঁটি কর, দৌড়াদৌড়ি কর, ফাঁকা জায়গায় দৌড়াদৌড়ি কর, এতে তোদের শরীরের জন্য ভালো হবে। তো কিন্তু তারা শুনলো না। তো আমিও দেখলাম আর থাকা যাবে না, আমি বেরিয়ে আসলাম। এসে দেখলাম রাস্তার পাশে ফুল বিক্রি করছে বিভিন্ন দোকানে। তো আমি বললাম যে আমার ক্যামেরাম্যানকে, তুই ক্যামেরাটা একটু ঠিক মতো ধর, আমি এই ফুলের পাশ দিয়ে হাইটটা যাবো, তুই ছবি করবি, ভিডিও করবি। আমি এই ফুল ধরবো, হাতাবো, ছোবো, কিন্তু ফুল কিন্তু কিনবো না, কিন্তু কেনার ভান করবো। আমার ক্যামেরাম্যান কইল, তুমি কোনো চিন্তা করো না, তোমার যা মন চায় তাই করো, আমি কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরতে হবে সেটা আমি বুঝে নেবো। তো ক্যামেরাম্যান দেখলাম আমার থেকে বড় এক্সপার্ট। তো আমি দেখলাম আশেপাশে যে দুর্গন্ধ, তার থেকে এখানে দাঁড়িয়ে থাকা কিছুক্ষণ ভালো। এই সুগন্ধের ভিতর থাকলাম এবং প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম, ফুল ধরলাম, হাতাইলাম, ছুলাম, কিন্তু কোনো ফুল কিনলাম না। তার একটু ফুল দেখার পরে আমরা আরেকটু সামনে চলে গেলাম। সামনে যাওয়ার পর দেখলাম রাস্তার পাশে একটা অ্যাকোরিয়াম আছে। তো অ্যাকোরিয়ামে মাছ আছে। তো এগুলো দেখে আমি ক্যামেরাম্যানকে বললাম, তুই ক্যামেরাটা এমনভাবে ধর যেন মনে হয় এই অ্যাকোরিয়াম আমার অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামের মালিক আমি এর তত্ত্বাবধানে আছি। তো সেও সেইভাবে ধরলো। তো অ্যাকোরিয়ামের সামনে পোজ ভিডিও করার পরে আমরা চলে গেলাম শপিং মলে। তো সেখানে গিয়েও ঘুরে ফিরে কাপড় চোপড় দেখলাম, কিন্তু কিছুই কিনলাম না। তো শপিং মলের পাশে দেখলাম যে একটা পার্লার আছে। তো সেই পার্লারে একটু উকি মারলাম, উকি মাইরা কিন্তু চলে আসলাম। এরপরে ওর ভিতরে আমি ঢুকলামও না, কিছু করলামও না, শুধু এইভাবে ঘুরে ফিরে চলে আসলাম।